আমরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই বর্ষার মৌসুমে আজকে প্রথম আমাদের বাড়ি ইলিশ এসেছে। এই নিয়ে এসেছি ইলিশ। এখন এগুলো আমি কেটে ছুলে নেবো। আজকে দেখাবো ইলিশ ভাপা আর বেগুন দিয়ে ইলিশের ঝোল। তো সঙ্গে থাকুন আর রেসিপিটা ফলো করতে থাকুন। দেখুন, আর প্রথমে মাছগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে তারপর এগুলো ধুয়ে কেটে নিয়ে তারপর ফিরে এসেছি। এতক্ষণ মাছগুলো আমার ভালো করে ধোয়া বাছা কাটা হয়ে গেছে। মাছের তেলগুলো রেখেছি ভাজবো বলে, আর এই মাছের পিস সব করা হয়ে গেছে। এবার মাছগুলো আমি দুভাগ করে নেব। এক ভাগ বেগুন দিয়ে ঝোল করব আর এক ভাগ ভাপা করব। ইলিশ মাছ ভাপা করার জন্য প্রথমে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর জন্য সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। ইলিশ ভাপার জন্য প্রথমে একটা মিক্সিং জারে আমি সরষে নিয়ে নেব। এখানে আমি কালো সরষে ইউজ করছি 2 চামচ, আর কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি যে ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এই সরষেগুলো ভালো করে বেটে নেব। এতে আমি 1 টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন মতন সাদা সরষে দিয়ে দিলাম। এবার এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। এখন সরষে পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, আমি মিহি করে বেটে নিয়েছি। এবার এটা দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব। এইখানে আমি 4 টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। এবার এগুলোর মধ্যে এই সরষে পোস্তটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন হলুদ তো মাখিয়েই রেখেছিলাম, তাই সরষেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দেব, আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এতে উপর থেকে সরষের তেল দিয়ে দেবো। এটা মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। এবার এতে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবো। ওপর থেকে 2 চামচ মতন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দেবো। দেখুন ম্যারিনেট করার পর এমনি হয়েছে। যদি কেউ এর থেকে বেশি গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু জল দেবেন। এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। ভাপাবার জন্য আমি কুকার নিয়েছি, কুকারে এবার জল দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা বাটি বসিয়ে দেবো। যদি কারো স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দেবেন, নাহলে আমার মতন বাটি বসাতেও পারেন। এবার কুকারটা নিয়ে গ্যাসে বসাবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এই জল ভর্তি কুকারটা এর মধ্যে বসিয়ে দেবো। জলটা গরম হতে দেবো। আর কুকারের ঢাকনার রবারটা আমি খুলে নিয়েছি, আর এইভাবে এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা গরম হয়ে যাওয়ার পর যে টিফিনটায় আমি মাছ ম্যারিনেট করে রেখেছি সেই টিফিনটা এর মধ্যে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। এবার এই যে টিফিনে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আস্তে করে বসিয়ে দেবো। এই যে ঢাকনার রবারটা আমি সরিয়ে দিয়েছি, ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবো। আর 20 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। জলটা ফুটবে আর মাছটা আমার ভাপা হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি খুলে কেমন হয়েছে। ইলিশ মাছ ভাপাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ওপেন করে দেখাবো। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ় ঝোল। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর দিয়ে যা সুন্দর ঝাঁঝ বেরাচ্ছে,
নাক মুখ জ্বলে উঠছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খিদেটা বেড়ে গেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসি, টাটা।